তো হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব WBJEE ফর্ম ফিল আপ আপনি কীভাবে করবেন। তো আমি প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে চলে যাবেন গুগলে, WBJEE লিখবেন, তারপর প্রথম লিঙ্কে ক্লিক করবেন। প্রথম লিঙ্কে ক্লিক করার পর মেন ওয়েবসাইট খুলে যাবে। এখানে আপনি 3 নম্বর কলামে এক্সামিনেশন ক্লিক করার পর WBJEE পেয়ে যাবেন। তারপর এক্সামিনেশন নিজে স্ক্রল করে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ওখানে ক্লিক করবেন। তারপর এখানে যারা রেজিস্ট্রেশন করা নেই তারা প্রথম রেজিস্ট্রেশন করছেন, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন ক্লিক করবেন। ক্লিক করার পর নিজে স্ক্রল করবেন, তারপর আই অ্যাগ্রি অপশনে ক্লিক করে দেবেন। তারপর ফর্মটি ওপেন হয়ে যাবে। তারপর আপনার পার্সোনাল ডিটেলস, ক্যান্ডিডেট নেম এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে ক্যান্ডিডেট নেম বসিয়ে দিচ্ছি। ক্যান্ডিডেট ফাদার্স নেম এখানে বসিয়ে দেবেন। তারপর ক্যান্ডিডেট মাদার্স নেম, তো এখানে মাদার্স নেম ক্যান্ডিডেট বসিয়ে দেবেন। তারপর চলে যাবেন ডেট অফ বার্থে, তো আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি। ডেট অফ বার্থের পর চলে আসবেন জেন্ডার, মেল ফিমেল এখানে ক্লিক করবেন। তারপর যে কোনো একটি আইডি প্রুফ, ভোটার আইডি, পাসপোর্ট যে কোনো কিছু ক্লিক করতে পারেন। তারপরে আপনার আইডি নাম্বার এখানে বসাবেন। তো আমি এখানে আমার নাম্বারটি বসিয়ে নিচ্ছি। তারপর চলে আসবেন মোবাইল নাম্বার, তারপর এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর আপনার ইমেল আইডি, তারপরে আপনার ইমেল আইডি এখানে বসাতে হবে। তো এগুলো ম্যান্ডেটরি, ফোন নম্বর এবং ইমেল আইডি দুটোই বসাতে হবে আপনাকে। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি এবং অ্যাগ্রি অপশানে ক্লিক করতে হবে। তারপর পাসওয়ার্ডে আপনি 8টা সংখ্যা থেকে 13টা সংখ্যা দিতে পারেন। তো আমি এখানে 8 থেকে 13 সংখ্যার মধ্যে একটি পাসওয়ার্ড, যেখানে একটা বড় হাতের অক্ষর থাকবে এবং একটা ছোটো হাতের থাকবে এবং একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি সংখ্যা থাকবে। তো আমি সেভাবে বসিয়ে নিচ্ছি, আপনারা বসিয়ে দেবেন। তারপর ডান দিকে যে সিকিউরিটি পিনটি রয়েছে এটি দেখে দেখে আপনারা ফিল আপ করবেন। তো আমি এখানে ফিল আপ করে নিচ্ছি। এখানে ফিল আপ করে নেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করে ইয়েস করবেন। ইয়েস করার পর আপনাকে আরেকবার ভেরিফাই করার জন্য অপশান দেওয়া হবে। তো আপনি ভেরিফাই করে নিয়ে সাবমিট অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। তো ভালো করে অবশ্যই ভেরিফাই করে সাবমিট নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, যেটি আপনি অ্যাপ্লিকেশন ফর্মে প্রথমে দিলেন, সেখানে একটি ওটিপি যাবে এবং ওটিপিটি আপনাকে এখানে বসাতে হবে। আর যদি ওটিপি না যায় তো রিসেন্ট মারতে পারেন। তো এখন ওটিপির কোনো সমস্যা নেই, তো ওটিপি চলে এসেছে এবং আমি সেটা এখানে বসিয়ে নিলাম। এবং মেলে একটি ওটিপি ঢুকবে, যে রেজিস্টার মেলটি দেওয়া হলো এবং টিক মারা হলো, ওই মেলেই ওটিপিটি ঢুকবে। তো আমি এখানে ওটিপিটি বসিয়ে নিচ্ছি। ওটিপি বসানোর পর এখানে সিকিউরিটি পিন রয়েছে, তো এখানে দেখে দেখে আপনারা বসিয়ে নেবেন। তো আমি এখানে দেখে দেখে বসিয়ে নিচ্ছি। তারপর ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশনটি হয়ে যাবে। তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। তারপর ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন বাঁদিকে, তারপর ডান দিকে চলে আসবেন। তো এখানে ন্যাশনালিটি সিলেক্ট হয়ে থাকবে, স্টেট সিলেক্ট করবেন, তারপর রিলিজন সিলেক্ট করবেন। আমি করে নিচ্ছি। তারপর ক্যাটাগরি, আপনার ক্যাটাগরি ওবিসি এ, বি বা জেনারেল আপনি সিলেক্ট করবেন। তারপর পার্সোনাল ডিটেইলস যদি থাকে তাহলে দেবেন। তারপর ইনকাম, আপনার ইনকাম কতটা থাকছে, ফ্যামিলি ইনকাম, তো এখানে বিলো 2.5 লাখ দিয়ে দিচ্ছি। তো আপনারা যেরকম ইনকাম রয়েছে সেরকম দেবেন। তারপর নেক্সট করে ইয়েস অপশানে ক্লিক করবেন। তো নেক্সট করে ইয়েস অপশানে ক্লিক করার পর পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। তো যদি আপনি পাস করে থাকেন তো সেটা পাস দেবেন এবং যদি অ্যাফেয়ার হয়ে থাকে তো অ্যাফেয়ার দেবেন। তো তারপর কত সালে পাস করেছেন এবং বোর্ডের নেম, তো এখানে আপনার বোর্ডের নাম, আপনি স্কুল বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন, যে কোনো একটি বোর্ড আপনি যে বোর্ডে পাস করেছেন তো সেই বোর্ডটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে একটি বোর্ড বসিয়ে দিচ্ছি। আপনারা যে বোর্ডে পাস করেছেন মাধ্যমিকে সেই বোর্ডটি এখানে বসিয়ে দেবেন। 12 ক্লাস যে বোর্ডে পাস করেছেন তো সেখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপনি 12 ক্লাস যে স্কুল থেকে পাস করেছেন সেই স্কুলের নাম আপনাকে বসাতে হবে। তো আমি এখানে বসিয়ে নিচ্ছি এবং সেই স্কুলের পিনকোড বসাতে হবে। স্কুল বা ইনস্টিটিউটের যে পিনকোড রয়েছে সেই পিনকোড আপনি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনাকে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করে ইয়েস করতে হবে। তো ইয়েস করে নিলাম। ইয়েস করার পর নেক্সট অপশন খুলে যাবে। এখানে আপনার পার্সোনাল অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে বা প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা আপনারা এখানে বসিয়ে নেবেন। তো আমরা এখানে বসিয়ে নিচ্ছি। প্রেজেন্ট অ্যাড্রেস হিসাবে ভিলেজ, পোস্ট অফিস, পিএস, কান্ট্রি এখানে সিলেক্ট করবেন। স্টেট, এখানে আপনার স্টেট অ্যাপ্লাই করছেন তো ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তো আমি করে নিচ্ছি। তারপর পিনকোড সিলেক্ট করবেন, তো এখানে পিনকোড সিলেক্ট করে নিলাম। তারপর যদি আপনার সেম অ্যাড্রেস হয় তাহলে সেম অ্যাড্রেসে ক্লিক করবেন, পরবর্তী অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। নেক্সট চলে যাবেন পরবর্তী পেজে। তো লোডিং হচ্ছে, দেখছি পরবর্তী পেজে কী রয়েছে, এক্সামিনেশন সিটি। তো আপনি এক্সামিনেশন সিটি হিসাবে কোন কোন এক্সাম সিটিগুলো চুজ করতে চান। তো যেহেতু ওয়েস্ট বেঙ্গলের, সেহেতু ওয়েস্ট বেঙ্গলের সবথেকে কাছে নদীয়া কল্যাণে সিলেক্ট করলাম।
তারপর আপনাদের যেগুলো কাছে হবে 3বার আপনি ওয়েস্ট বেঙ্গলে সিলেক্ট করতে পারবেন। তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলে 3বার আলাদা সেন্টার আপনাকে চুজ করতে হবে। তো এখানে আলাদা সেন্টার আপনি চুজ করে নেবেন। তো আমরা এখানে চুজ করে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে 3টে আমার বাড়ির আশেপাশে সেন্টার রয়েছে। নেক্সট করে করার পর আপনি 3টে চুজ হয়ে গেলে নেক্সট করবেন, তারপর ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর আপনি এখানে ছবি দিয়ে দেবেন, আপনার ছবি যেটা রয়েছে 10 থেকে 200 কেবির মধ্যে এবং সিগনেচার সেটা 4 থেকে 30 কেবির মধ্যে। তো আমি এখানে আগে করে নিয়েছিলাম, আপনারা অবশ্যই করে রাখবেন ফর্ম ফিল আপের আগে। সেভ অ্যান্ড প্রিভিউ করবেন। সেভ অ্যান্ড প্রিভিউ করার পর একটি পেজ খুলে যাবে। তো দেখুন বন্ধুরা খুলে যাচ্ছে পরবর্তী পেজ। সেভ অ্যান্ড প্রিভিউ করে আপনার যে ছবি এবং সিগনেচার সেটা আপনারা ভেরিফাই করে নেবেন। তো একটু লোডিং হতে সময় লাগছে। হ্যাঁ, চলে এসছে এবং পিকচার এবং ছবি আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন এবং লাস্ট ভিউ করে দেখেও নিতে পারেন। তো সেভ ফাইনালি সাবমিট করার পর আপনাকে ডান দিকে ক্লিক করতে হবে সেলফ ভেরিফাইড, তারপর ওকে অপশনে ক্লিক করতে হবে, নইলে কিন্তু সেভ অপশন যাবে না। নেক্সট সেভ করার পর আপনার ফর্মটা আপনারা পুরোভাবে মিলিয়ে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যে কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা। তো ভুল ত্রুটি থাকলে আপনারা আবার প্রথম যেতে পারবেন এবং সেখান থেকে আবার আপনারা ঠিক করে নেবেন। তো আমি যদি সব ঠিক হয়ে গেছে সেজন্য আমি সেভ নেক্সট মেরে দিলাম। তারপর সব কিছু করার পর আপনাকে পে রেজিস্ট্রেশন ফি, তো আপনার যে ক্যাটাগরি চুজ করেছেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাকে রেজিস্ট্রেশন ফি দিতে হবে। তো এখানে অনলাইন পেমেন্ট আপনারা করতে পারবেন। তো অনলাইন পেমেন্ট করার পর পে ফিতে মারবেন। তারপর আপনারা বন্ধন ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, এসবিআই পে যে কোনো একটি পের মাধ্যমে আপনারা টাকাটি জমা দিতে পারেন। তো আমি এখানে যে কোনো একটা সেভ করে নিচ্ছি। এটা করার পর আপনি ফোনপে, পেটিএম, ইউপিআইয়ের মাধ্যমেও এবং বারকোড দিয়ে আপনার মোবাইল থেকে স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন। তো আপনার যেটা রয়েছে সেভাবে পেমেন্ট করে দেবেন। তো আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। তো চ্যানেলে যারা প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এবং সমস্ত চাকরির খবরাখবর সঠিক সময়ে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ধন্যবাদ।